শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার দুর্দশিতা 25শে মার্চ দিবাগত রাত 11টায় যখন শেখ মুজিব এদেশে আত্মসমর্পণ করে এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে এদেশের মানুষের পাশে না দাঁড়িয়ে যখন সারেন্ডার করেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, তখন তাকে সুন্দর করে জামাই আদরে পাকিস্তানি প্লেনে করে নিয়ে করাচিতে বন্দী করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্দশিতা, উনি সর্বপ্রথম উই রিভল্ট, তারপরে স্বাধীনতার ঘোষণা এবং অস্ত্র হাতে নিয়ে উনি 11টি সেক্টর গঠন করে এই দেশ স্বাধীন করেছেন। দীর্ঘ 9 মাস 21 দিন পর বিজয় এনে দিয়েছেন। এরপরে 10ই ডিসেম্বর শেখ মুজিবকে বাংলাদেশে নিয়ে এসে তাকে বাংলাদেশের দায়িত্ব বুঝাই দিয়েছে। শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এতটাই ডিফারেন্স। উনি এসেই সর্বপ্রথম এই দেশে বাদশাহ বাহিনী, লাল বাহিনী, বিভিন্ন প্রকার রক্ষী বাহিনী গঠন করে দেশের ব্যাংক ডাকাত থেকে শুরু করে দেশের লুটপাট শুরু করেছিল। তার ইতিহাস উল্লসিত হয়ে গেছে। তার মৃত্যুতে 2 জন পাবলিকও জানাজায় অংশগ্রহণ করেন। তার মাটি দেওয়ার মতো কোনো লোক ছিল না। পক্ষান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তাকে যখন এই শেখ হাসিনায় ষড়যন্ত্র করে হত্যা করা হলো, তার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেশের মানুষ চোখের জলে সিক্ত হয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছিল। আমরা রিসেন্টলি দেখেছি আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, ইন্তেকাল করলেন, আমরা সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ না, সমগ্র পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো একবারে শোকে মাতাল হয়ে গিয়েছিলেন। মানুষের বাক স্বাধীনতা বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের কথা বন্ধ হয়ে গিয়েছিল। এটা কি হলো? তার জানাজায় আমরা দেখেছি কোটি কোটি মানুষ এখনো তার শোকে কাতর। এরই পরিপ্রেক্ষিতে আমরা তার পরের দিনই বাংলাদেশে যে সংগঠনটি তৈরি করা হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, যেটা তারেক রহমানের নলেজে দেওয়া আছে, তারেক রহমান সাহেব এটার অভিভাবক, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিটা আবার সংস্কার করা হবে। এই সংস্কারের প্রধান পৃষ্ঠপোষকতা, প্রধান উপদেষ্টা থাকবেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের। এখানে আরো উপদেষ্টা থাকবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল মঈন খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকবেন ডক্টর নজরুল ইসলাম খান। তা আশা করি আপনারা যারা উপস্থিত, এখানে আমরা এক প্ল্যাটফর্মে আছি। আসলে এটা ছোটখাটো একটা কোনো সংগঠন না। এখানে যখন আজকে আমরা বাচ্চা পোলাবার যারা আমরা এখানে আছি, হয়তো পরবর্তীতে দেখবেন এখানে প্রধানমন্ত্রী এবং স্থায়ী কমিটির বড় বড় লোকগুলো, লোকগুলো এখানে আছে, এবং বিদেশি অতিথিরাও এই মঞ্চে থাকবে, আমরা থাকবো সামনে। আশা করি সিরাজগঞ্জের ভাইদেরকে আমি আরেকটু অনুরোধ করব যে আপনারা আজকে কমিটি নেবেন। আপনাদের গর্ব একটাই যে আমরা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা আপসের নেত্রী একটি সংগঠন। এই সংগঠনের উপর কোনো সংগঠন বাংলাদেশে হবে না, হতে পারে না, ইনশাআল্লাহ। এটা আপনাদের ভিতরে ধারণ করবেন, এভাবে আগাবেন, দেখবেন যে আপনাদের ভিতরে একটা শক্তি এসে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, বেগম খালেদা জিয়া অমর হক, তারুণ্যের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা